হ্যাপি হোলি সবাইকে। আশা করছি সবাই হোলিতে অনেক অনেক আনন্দ করেছো। আমরাও যেটুকু আনন্দ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথমে ওরা দুই ভাই বোনে রং মেখে নিল। পুরো ওরা রেডি হয়ে গেছে ছাদে রং খেলতে যাওয়ার জন্য। এবার প্রথমে বাবুকে বললাম, তোমার দাদাকে ভালো করে রং মাখিয়ে তারপরে চলো আমরা উপরে যাব। ছোটোবেলাতে আমরাও ওরকম ঠাকুরমা ঠাকুরদাকে প্রথমে রং দিতাম, তারপরেই সবার সঙ্গে খেলা শুরু করতাম। সেটাই বজায় রাখার চেষ্টা করেছি ছেলেকে দিয়ে, যে বাড়ির বড় বাবা, তাই প্রথমে বাবাকে দিয়েই শুরু করেছি। তো দেখো, ওদের রং দেওয়া হয়ে গেছে। তারপরে সবাই নমস্কার করে নিল বাবাকে। আর মিমিও এবার দিয়ে দিচ্ছে। মিমির একটু ভয় ভয় লাগছে, কারণ ও তো এই প্রথম আমাদের বাড়ি এসেছে আর বাবার গায়ে রং দিচ্ছে। তো তার জন্য দেখো, ওদের থালাটাকে আমি অল্প অল্প করে আবির দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। ছোট মানুষ তো, আর ছোটদেরই রং খেলা দেখতে বেশি ভালো লাগে, আনন্দও লাগে। আর বড়দের রং খেলা সত্যি কথা বলতে একদম ভালো লাগে না, একদম অসভ্যের মতন রং খেলে। তো এর আগের বছর খেলেছি অনেক, অতটা ভালো লাগে না বড়দের সঙ্গে রং খেলে। দেখো, ছোটরা যতটা আনন্দ পাচ্ছে, দেখেও যতটা ভালো লাগছে, তো কি বলবো। দেখো, ওদেরকে রং গুলিয়ে দিয়েছিলাম। আমার ছেলে তো সেই ফুল মস্তিতে খেলছে রং। দেখো, দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই সাইডে একটা কাকা বসে আছে, ওর দাদা হয় সম্পর্কে, তো তাকে দেওয়ার জন্য। এদিকে দেখো, আমাদের এখানে হোলি কিন্তু একদম জমজমাট শুরু হয়ে গেছে। মিমিকে দিদি বলছিল যে তুই আর খেলিস না, চল চলে আয়। এই বাচ্চারা কি আর এই কথা শোনে? আর এদিকে দেখো আমার ছেলের অবস্থা। ওর হোলির দিন আসলেই হয়েছে, ও একটু না শুতে পারলে একদম ভালো লাগে না জলের ভিতরে, তো সেটাই করছে। হোলি খেলা ওদের প্রায় শেষের দিকে, 1 ঘন্টা মতন ছিলাম ছাদে দাঁড়িয়ে থেকে। ওদের রং খেলিয়ে বাবুকে আর মিমিকে রং খেলিয়ে নিয়ে নিচে চলে এসেছিলাম, তারপরে স্নান করে দিয়েছিলাম। তো দেখো, এবার যে যা শুধু রং নেই, খালি জল নিয়েই খেলছে এবার। তো বাবুকে এবার নিচে নিয়ে যাব। বাড়ি ঘরে এসে রান্না বান্না আছে অনেক কিছু। তোমরা তো সবাই জানো, দোলের দিন একটা এক্সট্রা রান্না থাকে, একটু ভালো মন্দ না খেলে ভালো লাগে না। তো বাবুকে রেডি করে আমি চান দান করে নিয়েছি। মেনুতে ছিল শুক্তো, পটল ভাজা। সে পটল ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর ছিল কক মুরগির মাংস। তো মাংসটা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছিল, কারণ মাংসটা অত্যাধিক তেল ছিল। মানে কি বলবো, তেল আমি রান্না করার সময় খানিকটা হাতা দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছিলাম। তো আমার এটা একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কীরকম দোল কাটিয়েছো অবশ্যই বলো।